ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আরও একবার নিজের রাজত্বের জানান দিয়েছেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে গেল রোববার রাতে শিরোপাধারী সিটিকে 2-0 গোলে হারিয়েছে অলরেডসরা। তবে সেই জয় উদযাপনের মাঝেও ধোঁয়াশা রয়ে গেছে সালার ভবিষ্যৎ নিয়ে। ম্যাচ শেষে মিশরীয় ফরোয়ার্ড নিজেই আভাস দেন এটি হতে পারে লিভারপুলের হয়ে তার শেষ ম্যাচ। ৩২ বছর বয়সী সালাহ এই মৌসুমে আছেন অনবদ্য ফর্মে। প্রিমিয়ার লিগে টানা 6 ম্যাচে 7 গোল করেছেন তিনি। সব মিলিয়ে মৌসুমে 20 ম্যাচে তার গোল সংখ্যা 13টি এবং অ্যাসিস্ট 11টি। তবে দুর্দান্ত এই পারফরমেন্সের মাঝেও সালাহ লিভারপুল অধ্যায়ে অনিশ্চয়তায় ভরা। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে 2024 মৌসুম শেষে। তবে এখনও ক্লাব কর্তৃপক্ষ থেকে নতুন কোনো চুক্তির আনুষ্ঠানিক প্রস্তাব পাননি লিভারপুলের এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে সালাহ বলেন, সত্যি বলতে এটা আমার মাথায় আছে। এখন পর্যন্ত এটাই সিটির বিপক্ষে অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে আমার শেষ ম্যাচ হতে পারে। পরিবেশটা ছিল অবিশ্বাস্য। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমি। আশা করি আমরা লিগ জিতব এবং এরপর দেখা যাবে কি হয়। তবে জানা গেছে সালার প্রতিনিধি এবং ক্লাব কর্তৃপক্ষের মধ্যে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চলছে। এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে পিএসজি ইতিমধ্যে সালাহকে ফ্রি ট্রান্সফারে দলে ফেরানোর বিষয়ে আলোচনা শুরু করেছে। 2017 সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর সালাহ হয়ে ওঠেন ক্লাবটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে 369 ম্যাচে 224 গোল করেছেন এই মিশরীয় ফরোয়ার্ড। লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ সহ আরও কয়েকটি শিরোপা জিতেছেন। তবে ক্লাবটির প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও চুক্তি নবায়ন নিয়ে চলমান দোটানা তাকে ভাবিয়ে তুলেছে। সমর্থকদের আশা মিশরীয় এই রাজা লিভারপুলেই থেকে যাবেন। কিন্তু সালাহ নিজেই যখন নিজের শেষ ম্যাচ খেলার আভাস দিয়েছেন, তখন সেই আশা কতটা পূরণ হবে তা এখন শুধু সময়ের অপেক্ষা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।